Let's work out 4 এর part 1 and 2 এর পরে. Today we will do part 3, question number 16 to 20. So let's start with the sum. 16 এর সামে দিয়ে দিয়েছে যে একটা দেশলাই বক্স আছে. একটা জিনিস মনে রাখতে হবে, এখানে দিয়েছে দেশলাই বাক্সের, হ্যাঁ, 1 গ্রাম দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, দ্য লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট অফ 1 প্যাকেট অফ 1 গ্রস ম্যাচ. এক গ্রোস দেশলাই বাক্সের ওজন, মানে একটা যদি দেশলাই বক্স থাকে তাহলে 1 গ্রোস মানে একটা বক্স আছে, তার মধ্যে কতগুলো আছে, 12 ডজন আছে. কত ডজন? 12 ডজন দেশলাই বক্স আছে. 12 ডজন মানে কত? 1 গ্রোস মানে যদি 12 ডজন হয়, 12 ডজন মানে 144 পিসেস. তাহলে একটা 144 পিসের বড় বক্স আছে. সেই বড় বক্সটা ডেফিনেটলি কিউবয়েড শেপের হবে. ওকে, যদি কিউবয়েড শেপের হয়, এটা একটা কিউবয়েড শেপ আছে যার মধ্যে 144টা ম্যাচ বক্স আছে. তার লেন্থ দিয়ে দেওয়া হয়েছে 2.8 ডেসিমিটার, ব্রেথ ইজ গিভেন 1.5 ডেসিমিটার, height is given 0.9 decimeter. So length, breadth and height দিয়ে দিয়েছে. তাহলে যদি জানি, তাহলে এই পুরো দেশলাই বক্সের ভলিউম কত আমরা বার করতে পারবো. ভলিউম ইকুয়াল টু হোয়াট? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট. সো লেন্থ ইজ 2.8, breadth is 1.5 and height is 0.9 decimeter cube. Okay, now if you multiply, then you will get to know that total volume is how much. So 3.78 decimeter cube is the volume. এবার কি বলেছে যে রেসপেক্টিভলি দেন লেট আস ক্যালকুলেট দ্য ভলিউম অফ 1 ম্যাচ বক্স. তাহলে 144টার ওজন মানে ভলিউম হচ্ছে 3.78. তাহলে একটা দেশলাই বাক্সের আয়তন কত হবে? উই ক্যান রাইট দ্যাট 144 ম্যাচ বক্সেস ভলিউম, হাউ মাচ? 3.78 ডেসিমিটার কিউব. এই ডেসিমিটারটাকে আমি সেন্টিমিটারেও করতে পারি. যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করতাম, তাহলে দেখো সেন্টিমিটার কিউব করতে গেলে কি হবে? 378, একটা 0 দেব, সেন্টিমিটার কিউব হবে. কেন হবে? এখানে কিউব আছে তো, ডেসিমিটার থেকে সেন্টিমিটার, ডেসি টু সেন্টি 1 প্লেস, কিন্তু কিউব আছে তাই 3টে ডিজিট মুভ করব, 1 2 3. তাহলে কত আসছে? 3780 লিখলাম, আমি সেন্টিমিটারই কিউব লিখছি. অ্যান্ড তাহলে 3780 ডিভাইডেড বাই 144. এটাকে 12 দিয়ে কাটবো 12, এটাকে 12 দিয়ে কাটবো 315. So 315 by 12 divide করে 315. 12 2s are 24. Now 7 5. Then I can do 12 6 are 72. 3.0. Next 12 2s are 24. 6 point জন্য 0. So 12 5s are 60. 26.25 সেন্টিমিটার কিউব. তাহলে একটা 1 ম্যাচ বক্স, এটা কার ভলিউম? 1 ম্যাচ বক্সেস ভলিউম ইজ 26.25 সেন্টিমিটার কিউব. এবার কি বলেছে? বাট ইফ দ্য লেন্থ ব্রেথ of 1 match box be 5 centimeter and 3.5 centimeter, then let us calculate the height of it. ম্যাচ বক্সের তো ভলিউম পেয়ে গেছি, আর কি দিয়েছে? লেন্থ অফ দ্য ম্যাচ বক্স ইজ গিভেন 5 সেন্টিমিটার, breadth of the matchbox is given 3.5 centimeter, height জানি না, ধরে নিলাম x. তাহলে আমরা কি জানি? ভলিউম মানে কি? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট ইকুয়াল টু কত পেয়েছি? 26.25. সো x ইকুয়াল টু 26.25 বাই 5 ইন্টু 3.5 নিচে আসবে. পয়েন্টের পরে দুটো ডিজিট, পয়েন্টের পরে দুটো ডিজিট, পয়েন্ট রিমুভ, এখানে একটা 0 দিলাম, দিয়ে রিমুভ করে দিলাম. Now we have to do the cancellation. So let's do cancellation. 5 দিয়ে কাটি, 5 5s are 25, 1 2, 5 2s are 10, 5 5s are 25. আবার 5 দিয়ে cancellation, 5 7s are 35, 0, 5 1s are 5, 5 5s are 25. আবার এটাকে আমি কি দিয়ে করবো? 5 দিয়ে cancellation, 5 1s are 5, 2 0, 5 4s are 20, 5 2s are 10, 5 1s are 5, 7 দিয়ে 2, 7 দিয়ে 3. So
ক্যান্সেল করে আমার আসলো 3/2 or we can write 1.5 centimeter. So height equal to 1.5 centimeter. Each matchbox height is 1.5 centimeter. Number 16 sum is over. নাম্বার 17-এ বলেছে একটা এরকম কিউবয়েডিয়াল শেপের বা যেটাকে বলতে হবে আয়ত ঘনাকার চৌবাচ্চা আছে। লেন্থ বলে দিয়েছে 2.1 মিটার, ব্রেথ বলে দিয়েছে 1.5 মিটার। হাফ অফ আ কিউবয়েডাল ওয়াটার ট্যাঙ্ক, ঠিক আছে, তার মধ্যে 630 লিটার জল ঢালা হলো, 630 লিটার। তাহলে কতটা হাইট বাড়বে, মানে আমার যদি জলের আয়তন হয় 630 লিটার, আয়তন আর ভলিউম, তাহলে ভলিউম অফ দ্য ওয়াটার ইজ গিভেন 630 লিটার। 630 লিটার মানে 630 ডেসিমিটার কিউব। ওকে, তাহলে হাইট কত হবে, এটা আমার মিটারে, এটা আমার ডেসিমিটারে, সো আমি এটা মিটার থেকে ডেসিমিটারে কনভার্ট করছি। 21 ডেসিমিটার, ব্রেথ ইজ 15 ডেসিমিটার। হাইট কত ইনক্রিজ হবে জানি না, ধরে নেব আমার ওয়াটারের ডেপথ হচ্ছে আর গভীরতা হচ্ছে x ডেসিমিটার। Volume mean what? According to the problem বা প্রশ্নানুসারে length into breadth into height equal to volume. Length 21, breadth 15, height unknown, volume 630. So x equal to 630 by 21 into 15. 7 দিয়ে 3, 7 দিয়ে 90, 15 দিয়ে 6, 3 দিয়ে কাটবো 2. So x equal to 2 decimeter. Ki let us calculate and write the depth that will increase. 2 decimeter depth of the water will increase. চৌবাচ্চার গভীরতা হচ্ছে কত? 2 decimeter. So 17 is also done. Number 18-এ একটা বলেছে rectangular field আছে, মায়তকার মাঠ আছে যার দৈর্ঘ্য দিয়েছে 20 মিটার অ্যান্ড ব্রেথ বা প্রস্থ 15 মিটার। ওই মাঠের ভিতরে 4 কোণে পিলার বসানো হবে। 4 pillars will be constructed. কি হবে শেপটা? ঘনকাকৃতি or cubic shape. What is the shape? Cubic shape. ওকে, কটা পিলার? 4টে পিলার হবে। এই 4টে পিলারের যদি শেপ হয় কিউবিক, নাম্বার অফ পিলার দিয়েছে 4 আর এক একটা পিলারের এক একটা সাইড 4 মিটার লেন্থ, 4 মিটার ব্রেথ অ্যান্ড 4 মিটার ডেপথ। তাহলে একটা পিলারের যদি আমি ভলিউম বার করি কি হবে? 4টে পিলারের ভলিউম বেরিয়ে যাবে। কেন বার করতে হবে ভলিউম? কারণ মাটিটা কাটার পরে যে মাটিটা হবে সেটা এই জায়গাটাতে ফিল করা হবে, এই বাকি জায়গাগুলোতে ফিল করা হবে। তাহলে কতটা হাইট ইনক্রিজ হবে সেটা বার করব। সো ফার্স্ট অফ অল নাম্বার অফ কিউবিক পিলার্স 4, ইচ সাইড অফ দ্য পিলার 4 মিটার। তাহলে লিখব ভলিউম অফ ইচ পিলার, ভলিউম অফ ইচ পিলার 4 কিউব মিটার কিউব। তাহলে এক একটাতে হচ্ছে কি 4 কিউব মানে 64 এক একটা পিলারে হচ্ছে 4 মিটার কিউব, और 4টে যদি হয় তাহলে ভলিউম অফ 4 পিলার্স, 4টে পিলারের কি হবে 4 ইন্টু 64 মিটার কিউব। 4 4 16, 6 ক্যারি 1, 256 কিউবিক মিটার। তাহলে এই যে মাটিটা উঠবে সেটা এই বাকি মাটির জায়গা যেটা পড়বে 4টে পিলার বাদ দিয়ে বাকি যে স্পেস আছে সেখানে ফিল করতে হবে। তাহলে 4টে পিলার বাদ দিয়ে কতটা স্পেস আছে দ্যাট উই নিড টু নো। ফর দ্যাট উই নিড টু নো দ্য এরিয়া অফ দ্য ফিল্ড। তাহলে এরিয়া of the field will be length into breadth. So what is my length? 20. What is my breadth? 15 square meter. So this will be 300 square meter. তাহলে এক একটা পিলারের এরিয়া কত? area of one pillar, area of one pillar 4 square, that is 16 square meter. কিন্তু কটা পিলার আছে? তাহলে এরিয়া অফ 4 pillars will be 16 into 4, that is 64 square meter. একটা জিনিস কি বললাম, মাটি উঠবে কত? 256, সেটা এখানে ফেলবো, অপসারিত করা হবে। এইটা
আফটার ডিসপার্স রিমেনিং ল্যান্ড কিন্তু ভরাট হবে। তাহলে কোনটা? এই চারটে পিলারের এরিয়া বাদ যাবে। তাহলে রিমেনিং এরিয়া বা অবশিষ্ট জমি কত হবে? রিমেনিং এরিয়া will be 300 minus 64. Hope you understood. So 236 square meter. এটা হলো এরিয়া। এবার হাইট যে ইনক্রিজ হবে, কতটা ইনক্রিজ হবে জানি না, ধরে নিচ্ছি লেট দ্য হাইট বি এক্স মিটার, হাইট বি এক্স মিটার। ওকে, লেন্থ ইন্টু ব্রেথ করলে হবে 236 ATP, হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম। হাইট জানি না, কিন্তু ভলিউম অফ দ্য সয়েল ইজ 256, তাহলে x ইকুয়ালস টু 256 বাই 236। ক্লিয়ার? বেশি কাজ করব না, সিম্পলি আমরা ডিভিশনে চলে যাব। 236 ones are 236, right? 236 ones are 236, 36 minus 20, so এখানে যদি 20 হয় 4 দিয়ে কাটলে 5, 4 দিয়ে 59, so 1 whole 5 by 59 মিটার। তাহলে কতটা বৃদ্ধি পাবে? 1 whole 5 by 59 মিটার বৃদ্ধি পাবে। নাম্বার 18 ডান। নাম্বার 19-এ বলেছে একটা এরকম ল্যান্ড আছে, তাকে এলিভেট করা হবে বা উঁচু করা হবে। তার উচ্চতাটা কত হবে, হাইট কত ইনক্রিজ করতে হবে ল্যান্ডটার, এটা বলেই দিয়েছে 6.5 ডেসিমিটার। লেন্থ হচ্ছে এখানে দেওয়া আছে যে ল্যান্ডটার লেন্থ হচ্ছে 48 মিটার, ব্রেথ ইজ গিভেন উইচ ইজ 31.5 মিটার। এগুলো মিটারে, এটা ডেসিমিটারে, চলো এটাকেও মিটারে কনভার্ট করে নিই, সো 0.65 মিটার। কোথা থেকে মাটি নেওয়া হবে? এই পাশে একটা মানে কি ঠিক করা হয়েছে যে এখানে এরকম চওড়া গর্ত করা হবে, যেই গর্তের মাটিটা এখানে ফেলে উঁচু করা হবে। মানে এই গর্তের যে ভলিউম হবে, এই গর্তের যে ভলিউম হবে সেই ভলিউম কিন্তু এখানে একই হবে। এই ভলিউম আর এই ভলিউমটা এক হবে, রাইট? কিন্তু এখানে কতটা মাটি, তাহলে উচ্চতাটা হবে আমি জানি, এখানের ভলিউম কি হবে? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তিনটেই আমার জানা আছে, লেন্থ ব্রেথ হাইট। তাহলে এই যে হাইটটা ইনক্রিজ হচ্ছে, এই ভলিউম এই ভলিউম যদি একই হয়, গর্তের লেন্থ অফ দ্য হোল বলা আছে, লেন্থ অফ দ্য হোল, লেন্থ অফ দ্য হোল 27 মিটার, ব্রেথ অফ দ্য হোল 18.2 মিটার। কিন্তু এখানে হাইট দেয়নি, আমাকে যেটা দেয়নি আমি এক্স ধরে নিচ্ছি, এক্স মিটার। কি জানি অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমি কি বললাম, এখানে শর্তানুযায়ী এর ভলিউম এক হবে। তাহলে ছোট হোলের গর্তের লেন্থ আমি জানি 27, ব্রেথ আমি জানি 18.2, হাইট জানি না। তাহলে এই যে ভলিউমটা হবে আর মাটিটা যেটা উচ্চতাটা হয়ে যে ভলিউমটা হবে সেটা এক, সেটা হচ্ছে 0.65 ইন্টু 48 ইন্টু 31.5, সো এক্স ইকুয়াল টু কী হবে? 0.65 ইন্টু 48 ইন্টু 31.5 বাই 27 ইন্টু 18.2। এইখানে পয়েন্ট একটা ডিজিট, এখানেও পয়েন্ট একটা ডিজিট, ক্যান্সেল করলাম। এবার আমি কি করব? দেখো এখানে এটাকে 39 দিয়ে, ওকে, এটাকে যদি আমি পয়েন্ট রিমুভ করি, এখানে দুটো জিরো বসাবো। নেক্সট কি করব? 3 দিয়ে যাবে, এটা যাবে 3 দিয়ে 9, এটা যাবে 3 দিয়ে 16, কারেক্ট? করলাম। এখানে করার পরে আমি কি দেখতে পাচ্ছি, এটাকেও 5 দিয়ে ডিভাইড করা যাবে, এটাকেও 5 দিয়ে ডিভাইড করা যাবে। 5 দিয়ে 5 3 are 15, 15 যদি করে 3 2, 5 6 are 32, 0 5 4 are 20 and 0, এটাকে 5 দিয়ে 13 হলো। এবার এটাকে দেখব ডিভাইড করা যাচ্ছে কি যাচ্ছে না। 3640 ডিভাইডেড বাই 13, 8 দিয়ে 1040, তাহলে 13কে এটা দিয়ে কাটবো 280, ডান। 280 তো হলো। এবার 280
কে 16 দিয়ে ডিভাইড করে দেখি যাচ্ছে কিনা। 16 1 যা 16, 2 1 0। 5 দিয়ে এটাকে কাটি, 5 দিয়ে এখানে লিখবো, ইন্টু করে লিখছি, হ্যাঁ 5 দিয়ে 5 6 যা 30, 5 3 যা 15, 5 দিয়ে 5 5 যা 25, 25 3 যা 5 6 যা 30 হলো। 7 দিয়ে যাবে 9, 7 দিয়ে যাবে 8, 8 দিয়ে যাবে 2, আর এই 9 ক্যান্সেল, সো 2 মিটার। What will be the height of each hole is, height of the hole বা গর্তের ডেপথ হচ্ছে 2 মিটার বা গভীরতা 2 মিটার। সো নাম্বার 18 or 19, sorry 19 is also complete. নাম্বার 20 সামটা দেখতে যতটা বড় ততটা টাফ নয়। এখানে বলেছে 3টে কেরোসিন অয়েলের ড্রাম আছে। ফার্স্টটাতে অয়েল ধরে 800 লিটার, সেকেন্ড 725, থার্ড 575। এবারে কি করা হবে, এই 3টে অয়েলকে will be poured into a cuboidal pot, এরকম বড় পটে 3টেই ড্রামে 3টেই অয়েল ঢালা হবে। এবার এই ড্রামের কিন্তু লেন্থ ব্রেথ বলেনি, রেশিও বলেছে 4:3, তাহলে আমি ধরে নেব লেন্থ 4x, ব্রেথ 3x, আর হাইট উচ্চতা হবে 7 ডেসিমিটার। তাহলে আমাকে লেন্থ অ্যান্ড ব্রেথটা বার করতে হবে। দেখো লেন্থ 4x, ব্রেথ 3x, হাইট 7 ডেসিমিটার, আর এই 3টেই অয়েল ঢালা হবে, তাহলে 3টেকে প্লাস করলে হচ্ছে 2100 লিটার, অর উই ক্যান রাইট 2100 ডেসিমিটার কিউব। আর অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমরা জানি না কি এর যে আয়তন আর এই আয়তন সমান, তাহলে লেন্থ ইজ টু ব্রেথ, লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট ইকুয়াল টু 2100। 4 3s are 12x square into 7 equal to 2100. So 12x square equal to 2100 by 7, 300. Okay. So x square equal to 300 by 12. 3 দিয়ে 4 কাটবো আর 3 দিয়ে 100. Simple. Okay, 4 দিয়ে কাটবো 25. So x square equal to 5 because 25 এর root over হচ্ছে, root over কত 5 হয়, তাহলে x equal to 5 ডেসিমিটার। কি বার করতে দিয়েছে, লেন্থ অ্যান্ড ব্রেথ। তাহলে লেন্থ আমি কি লিখেছিলাম 4x, x is how much 5, তাহলে 4 into x না লিখে লিখবো 4 into 5, that is 20 decimeter. What will be the breadth? Definitely you have done in your mind now. Breadth হবে 3x mean 3 into 5 which is 15 decimeter. Clear? So we have got length and breadth. Length is 20 decimeter, breadth is 15 decimeter. কিন্তু এটা শেষ না, আরেকটা part of the sum is added. If the depth of the cuboidal pot would be 5 decimeter, যদি এটা 7 decimeter না হয়ে 5 decimeter হতো, then let us calculate whether 1620 liter oil can be kept or not in that pot. তাহলে দেখি তো মানে এই ভলিউম অফ ওয়াটার হতে ধরতো কি ধরতো না। তাহলে লেন্থ হচ্ছে 20, ব্রেথ হচ্ছে 15, আর যদি আমার হাইট হতো 5, তাহলে কি হতো 5 to the 10, 100 into 15, তাহলে 1500 ডেসিমিটার কিউব বা 1500 লিটার হতো ভলিউম অফ দ্য পট। 1620 লিটার ধরতো হতে না, ওই পাত্রে রাখা যেত না, কারণ ওটার ক্যাপাসিটি হতো 1500। তাহলে আমি লিখবো যে তাহলে ওই পাত্রে ওই অয়েলটা রাখা যেত না। So oil cannot be 1620 liter, oil cannot be kept or in that pot. So number 20 completed.